আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উদযাপন আমরা করব। মানুষের কে পেয়ার করা, গরিবকে পেয়ার করা, নবীর যে রেখে যাওয়া আদর্শ, সে আদর্শে নিজের জীবন গড়ুন এবং সবাইকে নবীর আদর্শের দিকে চলার জন্য আহ্বান করুন। আমার নবীর আদর্শ মানুষকে ভালোবাসো, শিক্ষা, ইনসাফ, ইনসানিয়াত, ন্যায়, সত্য আনন্দের সঙ্গে করবেন, এটাই মাথায় রাখবেন। এবং দেশ ধ্বংসের দিকে না চলে যায়, এটাকে সর্বসময় প্রতিটা দেশবাসীর মাথায় রাখা দরকার। আসুন, আমার কওমের উদ্দেশ্যে আমার শেষ কথা, আমাদের কাছেও খুব শিগগিরই একটা মাস আসতে চলেছে, রবিউল আউয়ালের চাঁদ। এবছরে 1500তম আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন দিবস উদযাপন আমরা করব। মালা পর্যন্ত আমার রাজ্য সরকার পাঠিয়েছিল, মনে আছে না? এদের সবাইকে দেখতে আলাদা লাগতে পারে, এদের সবার মূল জায়গা হচ্ছে একটাই, ইসলাম ও মুসলমানকে মিটিয়ে দাও। কোন কোন জায়গায় ডাইরেক্ট, আর কোন কোন জায়গায় সংখ্যা যেখানে বেশি আমরা, ওখানে ডাইরেক্ট নয়, ওখানে একটু ইনডাইরেক্ট। আস্তে আস্তে ভালোবাসা জন্মে ঘরে ঢুকছে, আস্তে আস্তে পিরিত তৈরি করে কাছে আসছে, তারপরে নিয়ে যে মেরে ফেলার প্ল্যান করছে। উদাহরণস্বরূপ, যেখানে সংখ্যা কম হবে সেখানে ডাইরেক্ট জোর করে ধরে বিষ খাইয়ে দিচ্ছে, আর যেখানে আমাদের সংখ্যা বেশি একটু, সেখানে ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে না, অতিথি আপ্যায়নের নামে শরবত দিচ্ছে, শরবতের মধ্যে বিষ দিচ্ছে। না, যেমন ডাইরেক্ট উত্তরপ্রদেশে, গুজরাটে, আসামে বিভিন্ন জায়গায় ডাইরেক্ট বিষ খাওয়াচ্ছে, অর্থাৎ বিজেপি হলো ডাইরেক্ট আমাদের দুশমন। আর আমার বাংলায় দেখুন, শরবতের নামে তার মধ্যে বিষ। আমাদেরই দরদি, আমাদেরই আপন, আমাদেরই সবসময় সাথে থাকার দাবিদার, আমাদেরই নিয়ে বড় হয়েছে, কিন্তু আমার মসজিদের জন্য কথা বললে বলে দিল্লি চলে যাও। আমার মাদ্রাসার জন্য যখন কথা বলবো বলে দিল্লি চলে যাও। এটা কি মেনে নেওয়া যেতে পারে? না। তার থেকেও বড় বিষয়, আপনারা হয়তো ভুলে যেতে পারেন, আমি কিন্তু ভুলে যাইনি। এক নারী সুরাতে এক চরিত্রহীন বিজেপির কোন এক এমপি, নকুল শর্মা তার নাম, হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার নিয়ে নোংরা কটূক্তি করেছিল, মনে আছে? জি। জোরে বলুন, মনে আছে? ওই সময় ধর্মপ্রাণ মানুষ তাম বিশ্ব জুড়ে আন্দোলন করছিল। আমার ভারতবর্ষে বিভিন্ন রাজ্যে আন্দোলন হচ্ছিল, আমার বাংলাতেও আমরা যারা নবীকে ভালোবাসি, সংবিধান অধিকার দিয়েছে, আমরা আন্দোলন করছিলাম। ওই সময় বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি কি বলেছিল? ট্রেন ধরে দিল্লি গিয়ে আন্দোলন করে, এখানে নয়। বলেছে না বলেনি? তাহলে আজকে ভাইপোকে